সো হে ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভালো আছো। প্রথমেই জানাই সবাইকে গুড মর্নিং। সকাল সকাল নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি রান্নাঘরে। একটু চা হয়ে গেছে আমার, একটু চা খেয়ে স্নান টান সেরে পুজো করব। তো পুজো করে নিয়েছি। এবার আমি একটা জিনিসপত্র কিছু গোছানোর ছিল, সেগুলো একটু গোছাতে বসেছি। সবজি বাজার, হাট বাজার সব যেদিন করা হয় সেদিন প্রচুর সময় লাগে এগুলো গোছাতে। সবজিও সব পরিষ্কার করে ধুয়ে ফ্রিজে রাখা, কেটে ধুয়ে রাখা, আবার হাট বাজারও তাই। সব যেখানে জিনিস সেখানে সব কিছু গুছিয়ে রাখা, অনেকটা সময় লেগে যায়। সারাদিন এটা সেটা গোছাতে গোছাতেই সময় চলে যায়। তো ঠাকুরের জন্য কিছু জিনিস আনা হয়েছিল ঠাকুর ঘরের জন্য, সেগুলো ঠাকুর ঘরে রেখে দিলাম। তো আমার গোছানো হয়ে গেছে। এবার মেয়েকে একটু খেতে দেবো। দুধটা গরম করে নিয়েছি, ওকে একটু চকোস দিয়ে দেবো। তো রোজ খেতে চায় না, তো নানা রকম এটা সেটা করে দিই। তো ওকে সকালের খাবার দিয়ে দিলাম, আমিও একটু খেয়ে নেবো খাবার। পুজো তো হয়ে গেছে, তারপর বাকি কাজ করব। তো ওকে রসগোল্লা সেটা খাওয়া দাওয়া সেরে নিই, তারপর তোমাদেরকে আমার বাগানটা একটু দেখাবো। এখন বাগানের গাছের কিরকম অবস্থা তোমাদেরকে দেখিয়েছিলাম আগে। ছাদ দিকে সব ফুল গাছের টবগুলো নামিয়েছি, তো সেই টবগুলো নামিয়ে নিচে কোথায় কোথায় রেখেছি, কিভাবে রেখেছি দেখাবো তোমাদেরকে। এই সব ছোট ছোট টবগুলো দেখতে পাচ্ছ, এগুলো সবই আমি রিইউজ করেছি। একটা দইয়ের ভাঁড়, এটাও অনেকদিন আগে আমি পেন্ট করেছিলাম, কালারটা একটু ফেড হয়ে গেছে। এটাতে আমি পর্তুলিকা গাছ লাগিয়েছি। যেসব হাউস হোল্ডার থাকে, জার টার থাকে, সবগুলো ফেলে না দিয়ে পেন্ট করে আমি গাছ লাগিয়েছি। এখানে অনেক কেনা টবও আছে, তার মধ্যে অনেক আমার রিউজ করা আছে। জলের জাগে বসিয়েছিলাম এটা। এটা একটা ডায়ান্থাস, এটা আমার খুব পছন্দের একটা ফুল। এটা সারা বছর সংরক্ষণ করে রাখা যায় এই গাছটা যত্ন করলে। এরকম নয়নতারা অনেক ছোট ছোট জারে আমার লাগানো আছে, ফেলে দেওয়ার সব ভেঙে চুরে গিয়েছিলো, একটু নষ্ট হয়ে গেছিলো। তার উপরে আমি একটু পেন্টিং করেছি, নানা রকম ক্রিয়েটিভিটি করেছি। তারপর আমি নানা রকমের গাছ, একটা পিটুনিয়ার পার্পেল আর হোয়াইট রঙের পিটুনিয়া দুটো। তো প্রচুর পরিমাণে ফুল ফোটে এই গাছটা, তো খুব সুন্দর। শীতের বাগানে পিটুনিয়া রাখলে বাগানে এমনি ভরে থাকে। তো এটা একটা গাজনিয়া করেছে গাছটা, খুব সুন্দর ফুলও এসছে। আর আমার বাগানে গত বছর হলুদ রঙের চন্দ্রমল্লিকা গাছ আমি নার্সারি থেকে কিনেছিলাম, সেটাই কাটিং থেকে প্রচুর চারা বের করেছিলাম আমি। হলুদ রঙের চন্দ্রমল্লিকায় তো আমার বাগান পুরো ভরে আছে। আর গোলাপ, ছাদের যে গোলাপ গাছটা আছে তারই ডাল কেটে এই গাছটা লাগিয়েছিলাম। এটাও প্রচুর ফুল এসছে, খুব সুন্দর সুন্দর গোলাপ ফুটেছে। এটা একটা মিনি গোলাপের গাছ। গোলাপের দুটো গোলাপ আমি এনেছিলাম, মিনি গোলাপ একটা, আর এটা আগের দেখালাম লাল একটা। তো মিনি গোলাপের ডাল কেটে এই বছর আমি অনেকগুলো চারা করেছি। আরও একটা সুন্দর নয়নতারা, কতটা বুঝি হয়েছে। এটা একটা চন্দ্রমল্লিকার সাদা সাদা চন্দ্রমল্লিকাটা আমার খুব পছন্দের। একটা মানি প্ল্যান্ট, আবার একটা পিটুনিয়া। সুন্দর লাগছে গাছগুলো দেখতে, তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। এই একটা সালভিয়া, আর এই অ্যাস্টার, এই অ্যাস্টারটা তো খুবই সুন্দর। আর একটা পিটুনিয়া পুরো হালকা পিঙ্ক, এর ফুলটা একটু ছোট ছোট ফুটছে। এই অ্যাস্টারটা এখনও ফ্লাওয়ার হয়নি, করি এসেছে। আরও একটা নয়নতারা, একটা স্প্রাইটের বোতলে লাগিয়েছিলাম, কতটা সুন্দর হয়েছে দেখো। পিটুনিয়ার এই সিডসগুলো কালেক্ট করে রাখতে পারো, শুকিয়ে গেলে ভালো করে, গত বছরের জন্য। অরেঞ্জ কালারের আমার খুব পছন্দের, অনেক করি এসেছে, এটাও গত বছরের কেনা। আর একটা বিউটিফুল হোয়াইট রঙের ভারবেনা, এটাও অনেক পরে কিনেছিলাম, ওই জন্য এখনও ভালোভাবে ফুল ফোটেনি। রক্তগেঁদা গাছটাতে ফুলে ভরে আছে পুরো, প্রচুর অসংখ্য পরিমাণে, গুণে শেষ করা যাবে না রক্তগেঁদা হয়েছে। আমার টাইগার, এটাও আমি হাতে বানিয়েছিলাম, পেন্ট করেছিলাম। স্নেক প্ল্যান্ট লাগিয়েছি। এটা ন্যাস্টাসিয়াম, এবছর শীতে নতুন লাগিয়েছি। এই ফুলের সৌন্দর্য যেরকম, স্মেলটাও খুবই সুন্দর। আরও একটা বিউটিফুল ভারবেনা,
কত ছোট ছোট গোলাপ ফুটেছে দেখো। এই মিনি গোলাপের গাছটা কিন্তু খুবই সুন্দর, পুরো ডাল ভরে এত গোলাপ ফুটেছে, ডালটা পুরো হেলে গেছে। এটা সাপোর্ট দিতে হবে একটা। ছোট্ট একটা গাছে কত পরিমাণে গোলাপ ফুটে, সুন্দর রংটা আরো একটা সুন্দর কালারের ভারবেনা। এই বছর এই নতুন সেলোসিয়া দুটো গাছ লাগিয়েছি, একটা ইয়েলো একটা রেড। আর এই হলিহক্স গাছটা তো কত বছর থেকে লাগাচ্ছি, এখনো কোনো ফুল আমি পাই। বাজার থেকে কুমড়ো কেনা হয়েছিল, তারই বীজ লাগিয়েছিলাম, অনেকগুলো কুমড়ো গাছ বেরিয়েছে। আর এই পুদিনা বাজার থেকে কেনা ডাল কেটে লাগিয়েছিলাম। এখানে আরেকটা পাতাবাহারের গাছ, আর এটা একটা জারে পেন্ট করে তারপর আনকমন একটা প্ল্যান্টার বানিয়ে এগুলো সব দেয়ালে অ্যাটাচ করেছি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। সো বাই ফ্রেন্ডস, আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।